السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانهر. وقال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم عليه الصلاة والسلام أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া শামসুল উলুম ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত আজকের কুরবানি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অভিজ্ঞ জাস্টিসবৃন্দ, সুদক্ষ পরিচালক, আমার সামনে বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএমপি পাশু ছাত্র ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে নির্ধারিত বিষয়বস্তু কুরবানির ইতিহাস ও আমাদের শিক্ষা, এই বিষয়কে সামনে রেখে সংক্ষিপ্ত বক্তৃতা পেশ করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রথমে আমাদেরকে জানতে হবে কুরবানি কি। কুরবানির অর্থ হলো ত্যাগ করা, স্যাক্রিফাইস করা। পরিভাষায় কুরবানি বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট বস্তু আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করা, কুরবানি করা। প্রিয় উপস্থিতি, আজ আমরা কুরবানি করি, কিন্তু আমাদের কুরবানি হয় মানুষ দেখানোর জন্য, আমাদের কুরবানি হয় প্রতিযোগিতামূলক, আমাদের কুরবানি আল্লাহর জন্য হয় না। প্রিয় উপস্থিতি, কুরবানির সূচনা কোথা থেকে হয়েছে? আজ থেকে প্রায় বহু বছর পূর্বে, অর্থাৎ পৃথিবীর শুরু লগ্নে হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে কুরবানির সূচনা শুরু হয়। অতঃপর দ্বিতীয়বারের মতো ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায় দখল করে আছেন বিশ্ব মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার সুযোগ্য সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হজ ও কুরবানির মতো গুরুত্বপূর্ণ দুইটি ইবাদত আজও মুসলমানের হৃদয়ে জাগিয়ে তুলে শত সহস্র স্মৃতি। স্মরণ করিয়ে দেয় ঝমঝম, স্মরণ করিয়ে দেয় ঝমঝম, সাফা মারওয়া, কাবা ঘর নির্মাণ, শয়তানকে পাথর নিক্ষেপ, এমনকি ঐতিহাসিক মিনা প্রাঙ্গণে মহান রব্বুল আলামিনের কাছে জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য এক অবিরাম ইতিহাস। প্রিয় উপস্থিতি, নমরুদের অগ্নিকুণ্ডে শতভাগ পরীক্ষার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আরো অনেক বড় বড় পরীক্ষায় সম্মুখীন হয়েছিলেন। এর মধ্যে অন্যতম একটি বড় পরীক্ষা হলো কুরবানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান ছিল না, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন রব্বি হাবিলি মিনাস সালিহিন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে তাকে সুসংবাদ দিলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। প্রিয় উপস্থিতি, সন্তানের নাম রাখা হয় ইসমাঈল। সন্তান যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, মা বাবার হৃদয়ের স্পন্দন হয়ে উঠলো। মহান রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আবারও পরীক্ষায় ফেললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লাগাতার 3 দিন স্বপ্ন দেখিয়েছেন, হে ইব্রাহিম, তোমার সবচাইতে প্রিয় বস্তু, তুমি তোমার রবের সন্তুষ্টির জন্য কুরবানি করো। অতঃপর তিনি আর বুঝতে বাকি রইলেন না তার সবচেয়ে প্রিয় বস্তু কি। তিনি তার সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। যেমন বাবা তেমন সন্তান। সন্তান অত্যন্ত সহনশীলতার সাথে জবাব দিলেন, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অতঃপর মিনা প্রাঙ্গণে তাকে নিয়ে যাওয়া হয়, সেখানে জবাইয়ের উপনীত হলেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য পূরণ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে ডাক দিয়ে করে, এ জিবরাইল, তুমি জান্নাত থেকে দুম্বা নিয়ে ইসমাঈলের ইব্রাহিমের ছুরির নিচে ধরে দাও। অতঃপর তিনি
যখন আসছিলেন তিনি আসমান থেকে বলছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইব্রাহিম নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইসমাঈল আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই কালিমাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এতটাই গ্রহণযোগ্য হয়েছিলেন কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে সবার জন্যই ওয়াজিব। প্রিয় উপস্থিতি, এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আর শুধু কুরবানির আলোচনা করে বসে থাকলে হবে না, বরং আমাদের ব্যক্তিগত জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন এবং আন্তর্জাতিক জীবন পর্যন্ত এটার বাস্তবায়ন করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। সকলেই বলি মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ।